হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা ক্লাস 12 এর দ্বাদশ শ্রেণীর ভেক্টরের প্রবলেম সলভ করছিলাম, ভেক্টর চ্যাপ্টারের প্রবলেম সলভ করছিলাম। ভেক্টর বীজগণিত কমপ্লিট হয়ে গেছে। আমরা দুটি ভেক্টরের গুণ চ্যাপ্টারটা শুরু করব, দুটি ভেক্টরের গুণ। এবং এই চ্যাপ্টারের উপর বেশ কিছু অঙ্ক হয়ে গেছে আমাদের। থিওরি ক্লাস করেছি আমরা, বহু বিকল্পধর্মী অতি সংক্ষিপ্ত হয়ে গেছে। আজকের ক্লাসে আমরা এর আগের ক্লাসে আমরা অতি সংক্ষিপ্ত কমপ্লিট করেছি। আজকের ক্লাসে আমরা সংক্ষিপ্ত থেকে শুরু করব, সংক্ষিপ্ত 1 থেকে প্রবলেম শুরু করব। যে কোনো প্রবলেম তোমাদের অসুবিধা হবে ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত আমাদের প্লেলিস্টে চলে যাবে, প্লেলিস্টে গিয়ে তোমরা প্রবলেমের সলভ করতে পারবে। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন করা আছে, ঠিক আছে? তাহলে শুরু করছি। দেখো আজকের ক্লাস আমরা শুরু করছি সংক্ষিপ্ত 1 থেকে, তোমাদের গণিত বইয়ের সংক্ষিপ্ত 1 থেকে। দেখো আছে এক একটা দুটি ভেক্টর, এ ভেক্টর ও বি ভেক্টর এমন ভাবে দেয়া আছে যে এখানে দেওয়া আছে এ ভেক্টর, এটা ইজ ইকুয়াল টু 2 বলা আছে, আর এখানে বি ভেক্টর এটা ইজ ইকুয়াল টু 1 বলা আছে, আর এ ডট বি 1, এ ভেক্টর ডট বি ভেক্টর 1 বলা আছে। তাহলে এ ভেক্টর 2, বি ভেক্টর 1, এ ডট বি 1। তাহলে 3a মাইনাস 5b ডট 2a প্লাস 7b মান নির্ণয় করতে বলেছে। তাহলে 3a মাইনাস 5b এগুলো ভেক্টর ডট 2a প্লাস 7b, 2a প্লাস 7b এটার মান চেয়েছে। এবার দেখো এটা ডট প্রোডাক্ট, যেহেতু এইটার সঙ্গে এইটা হয়ে যাচ্ছে 6, দুটো এই যে এ ভেক্টর, সেইটার জন্য এটা কি হয়ে যাচ্ছে, এটা স্কেলার হয়ে যাচ্ছে। এইটার সঙ্গে এটা যখন গুণ করছি 5 দোকানে 10, এ ভেক্টর ডট বি ভেক্টর হয়ে যাচ্ছে। এইটার সঙ্গে এইটা হয়ে যাচ্ছে 3 7 21, এ ভেক্টর ডট বি ভেক্টর। আচ্ছা এইটা মাইনাস 35, এইটা হচ্ছে মোড অফ বি ভেক্টর, তার স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে স্কেলারে পরিণত হচ্ছে। তাহলে এইটা কি হয়ে যাচ্ছে, এইটার মান দেওয়া আছে 2, তাহলে 6 ইন্টু এটা 2 স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা মাইনাস এটা 10, এর মান দেওয়া আছে 1, প্লাস 21 ইন্টু 1 মাইনাস 35, এটা মান দেওয়া আছে 1, মডুলাস অফ বি এর মান 1। আচ্ছা তাহলে 4 24 মাইনাস এটা 10 প্লাস 21 আর মাইনাস 35, তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস 35, 21 আর 24 হয়ে যাচ্ছে 45 মাইনাস 45, তাহলে 0 হয়ে যাচ্ছে কিন্তু অ্যান্সার। দেখো 0 অ্যান্সার আসছে, এর মান নির্ণয় করো। তাহলে অ্যান্সার লিখবে একের দাগেরটা যে এর মান 0, এর মান চেয়েছে। অতএব 3 এ ভেক্টর মাইনাস 5 বি ভেক্টর ডট 2 এ ভেক্টর প্লাস 7 বি ভেক্টর এর মান 0, ঠিক আছে? দেখো এর মান 0 একের হলো। এবার দেখো 2 এর অঙ্কে যাবো আমরা। দেখে নাও প্রসেসটা, একদম সহজ অঙ্ক, একদমই সহজ অঙ্ক, ডট প্রোডাক্ট করা হয়েছে শুধুমাত্র। ভেক্টরে 2 এর প্রবলেম দেখো। 2 এর প্রবলেম এখানে মডুলাস অফ a 2, মডুলাস অফ b 3, a ডট b 3, মডুলাস অফ a ভেক্টর 2, মডুলাস অফ b ভেক্টর 3, a ভেক্টর ডট b ভেক্টর ইজ ইকুয়াল টু 3, মডুলাস অফ a 2, মডুলাস অফ b 3, a ভেক্টর ডট b ভেক্টর 3। a ভেক্টরের উপর b ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করতে বলেছে। তাহলে a ভেক্টরের উপর b ভেক্টরের অভিক্ষেপ কেমন হয়, a ভেক্টরের উপর b ভেক্টরের অভিক্ষেপ, তাহলে সেটা হবে এই যে মডুলাস অফ এটা নিচে থাকবে, যার উপর হয় অভিক্ষেপটা সেটা নিচে থাকে, তাই তো? সেটা আমরা বলেছি সূত্রে। এর মানটা নির্ণয় করি। দেখো এটা কোনো প্রয়োজন পড়ছে না এখানে, এটা হয়ে যাচ্ছে a ডট b 3 আর এর মান 2, তাহলে হয়ে যাচ্ছে 3/2। তাহলে এখানে এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ, এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ কত হচ্ছে, 3/2 একক। তাহলে এইটা যে দেয়া আছে, এটা কিন্তু তোমাদের ঘাবড়ে দেওয়ার জন্য দেয়া আছে, ঠিক আছে? কনফিউজ করে দেওয়ার জন্য। অতএব এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ 3/2, ঠিক আছে? এইটা আসছে দেখো। আচ্ছা 2 এর দাগে দুটো অঙ্ক ছিল, এটা এক একটা হলো, এটা এক একটা হয়ে গেল। দেখো এবার আমরা 2 এর অঙ্কটা যাচ্ছি, 2 এর দাগে 2 একটা।
কি বলছে দেখো, 2 থেকে 2। আচ্ছা, 2 এর অঙ্ক বলেছে আই প্লাস জে ভেক্টরের উপর ল্যামডা আই মাইনাস জে ভেক্টরের লম্ব অভিক্ষেপ শূন্য হলে ল্যামডার মান। আমরা ধরে নিচ্ছি, ধরি এ ভেক্টর ইজ ইকুয়াল টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ এবং বি ভেক্টর ইজ ইকুয়াল টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ এবং বি ভেক্টর ইজ ইকুয়াল টু ল্যামডা আই ক্যাপ মাইনাস জে ক্যাপ। এইটা তাহলে এই ভেক্টর, তাহলে এইটার উপর বলেছে মানে এ ভেক্টরের উপর, তাহলে এর মানটা নির্ণয় করো। এর মানটা নির্ণয় করতে হবে, তাহলে হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ ইজ ইকুয়াল টু কি হচ্ছে, রুট ওভার অফ এস সহ 1 স্কোয়ার, এখানে কিছু নেই মানে 1 আছে, 1 স্কোয়ার 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু √2 হয়ে যাচ্ছে মডুলাসের মান। ঠিক আছে, √2 হচ্ছে। এবার কি বলছে, আচ্ছা এই এ ডট বি এর মান নির্ণয় করতে হবে, এ ভেক্টর ডট বি ভেক্টর, এদের ডট প্রোডাক্টের মান আই ক্যাপ প্লাস জে ক্যাপ ডট ল্যামডা আই ক্যাপ মাইনাস জে ক্যাপ। এটা ল্যামডা মডুলাস অফ, এটা আই ডট আই, তার মানে এটা 1 হয়ে যাচ্ছে, শুধুমাত্র ল্যামডাই লিখছি আমরা, এটা ল্যামডা হয়ে যাবে। আচ্ছা এটা জে আই ডট জে 0 হয়ে যাচ্ছে, মাইনাস 1 হয়ে যাচ্ছে, ল্যামডা মাইনাস 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, ল্যামডা মাইনাস 1 হয়ে যাচ্ছে। অতএব এ ভেক্টরের উপর বি ভেক্টর অভিক্ষেপ কত, অতএব আমরা নাম দিয়ে দিয়েছি এখানে, অতএব এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ ইজ ইকুয়াল টু, তাহলে এ ডট বি হয়, মানটা আমরা বসিয়ে দিচ্ছি ল্যামডা মাইনাস 1 বাই মডুলাস অফ এ, এর মান কত √2। এইটা এত একক হচ্ছে ধরো, তাহলে শর্তানুসারে তারপরে লিখবো, অতএব যেহেতু শূন্য বলে দিয়েছে, শর্তানুসারে ল্যামডা মাইনাস 1 বাই √2 ইজ ইকুয়াল টু 0, অতএব ল্যামডা মাইনাস 1 0 বা ল্যামডা ইজ ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, ল্যামডা ইজ ইকুয়াল টু 1 চলে আসছে। দেখো ল্যামডার মান নির্ণয় করতে বলেছে, ল্যামডা ইজ ইকুয়াল টু 1, অতএব উত্তর লিখবে ল্যামডার মান নির্ণয় করতে, অতএব ল্যামডা এর মান 1, ল্যামডার মান 1। ঠিক আছে, এবার দেখো 2 এর দাগে 2 হলো, 3 এর দাগের থেকে যাচ্ছে, 3 এর দাগে যে সমস্ত অঙ্ক হচ্ছে, যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে বা ডাউট থাকলে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো। ঠিক আছে, প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। ভেক্টর চ্যাপ্টার শুরু করেছি আমরা, খুব দ্রুত ভেক্টর চ্যাপ্টার সম্পূর্ণরূপে কমপ্লিট করে নেবো, এর সাথে সরলরেখা প্লেন সেগুলোও কমপ্লিট করব। এবার দেখো 2 এর দাগের হলো 3 এর দাগের, 3 এর দাগের কি বলছে দেখো, 3 এর দাগের একটাই প্রবলেম আছে, মডুলাস অফ A4 বলা আছে, মডুলাস অফ B কত বলা আছে 3, মডুলাস অফ A4 মডুলাস অফ B 3। ঠিক আছে, ল্যামডা এর যে মানের জন্য এ ভেক্টর প্লাস ল্যামডা বি ভেক্টর এবং এ ভেক্টর মাইনাস ল্যামডা বি ভেক্টর, ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে, তাহলে আমি নির্ণয় করো। তাহলে প্রথমত আমরা যে এ প্লাস ল্যামডা বি এবং এ মাইনাস ল্যামডা বি এদের ডট প্রোডাক্টটা নির্ণয় করি, যেহেতু এরা পরস্পর লম্ব তাহলে তখন এটা তারপর আমরা 0 করব। অতএব এ ভেক্টর প্লাস ল্যামডা বি ডট এ ভেক্টর মাইনাস ল্যামডা বি ইজ ইকুয়াল টু কত, তাহলে এটা হয়ে যাবে মডুলাস অফ এ স্কোয়ার, এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট সেটা স্কেলার হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা তাহলে এ প্লাস বি এ মাইনাস বি সূত্র প্রয়োগ করে দিলে এটা ল্যামডা স্কোয়ার মডুলাস অফ বি তার স্কোয়ার হয়ে যাচ্ছে, এটার মান 4 দেওয়া আছে, তার মানে 16 মাইনাস এটার মান 3, তার মানে 9 ল্যামডা স্কোয়ার। ঠিক আছে, 16 মাইনাস 9 ল্যামডা স্কোয়ার। তাহলে প্রদত্ত এ প্লাস ল্যামডা বি ও এ মাইনাস ল্যামডা বি ভেক্টর দুটি পরস্পর লম্ব, প্রদত্ত এ প্লাস ল্যামডা বি ও এ মাইনাস ল্যামডা বি ভেক্টর দুটি পরস্পর লম্ব।
অতএব শর্তানুসারে 16 মাইনাস লাইন ল্যামডা স্কয়ার ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে, বা -16 মাইনাস মাইনাস ক্যান্সেল, বা ল্যামডা স্কয়ার ইজ ইকুয়াল টু 16/9। ল্যামডা স্কয়ারের মান আসছে দেখো 16/9, ঠিক আছে। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু কত? প্লাস মাইনাস 4/3। উত্তর লিখবে ল্যামডা এর মান হবে প্লাস মাইনাস 4/3। ল্যামডার মান হবে প্লাস মাইনাস 4/3, ঠিক আছে। দেখে নাও 3-এর দাগের অঙ্ক কমপ্লিট হলো। এবার আমরা 4-এর দাগে যাবো। দেখো 4-এর দাগে যাবো, প্রত্যেকটা প্রসেস ভালো করে বুঝে রাখবে। চারের দাগ বলছে এ বি সি তিনটে ভেক্টর এমন যে এ বি সি তিনটি ভেক্টর যেখানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটা যদি হয়ে থাকে এখানে দেখাতে বলছে। আরো বলেছে যে এবং মডুলাস অফ এ ভেক্টর ইজ ইকুয়াল টু 3, মডুলাস অফ বি ভেক্টর ইজ ইকুয়াল টু 4, মডুলাস অফ সি ভেক্টর ইজ ইকুয়াল টু কত আছে? এ ভেক্টর 3, বি ভেক্টর 4, সি ভেক্টর 5। তাহলে একটা কন্ডিশন এরা প্রমাণ করতে দিয়েছে, একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, সেটা দেখাতে হবে যে এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ ইজ ইকুয়াল টু -25। এই যে এইটার মান আছে, এটাকে যদি আমরা দুবার নিয়ে নিই, দুবার ডট প্রোডাক্ট করে দিই, তাহলে কি হবে? যে এ প্লাস বি প্লাস সি এই ভেক্টর এটার সঙ্গে আবারও এইটা ডট প্রোডাক্ট করে দিচ্ছি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইজ ইকুয়াল টু, এটা ভেক্টর তো এইটা, এই ভেক্টরের ডট প্রোডাক্ট হয়ে গেলে এটা স্কেলার হয়ে যাবে, ঠিক আছে। এটা আরো একটা অন্যভাবে করার উপায় আছে। এটা ধরো একটা মানকে ডান দিকে নিয়ে গেলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইজ ইকুয়াল টু 0, ধরো সি ভেক্টরটাকে ডান দিকে নিয়ে গেলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস সি ভেক্টর হলো। উভয় দিকে বর্গ করে দিলে, বর্গ করে ওখান থেকে একটা মান পাবে। এইভাবে এ বি সি তিনটেকে তিনবার ডান দিকে নিয়ে গিয়ে তিনটে প্রত্যেকবার বর্গ করবে, তিনটে সমীকরণ পাবে, তিনটে কন্ডিশন পাবে, তিনটেকে অ্যাড করলে যেটা চেয়েছে সেটা চলে আসবে। ওইভাবেও করতে পারো, বা এটা আমরা যেভাবে করছি সেইভাবেও করতে পারো। এটা করলে কি হবে দেখো, এটা করলে হচ্ছে, বা এখানে হয়ে যাবে এই যে এইটার সঙ্গে এইটা যখন গুণ হচ্ছে, এটা মডুলাস অফ এ ভেক্টর তার স্কয়ার প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট সি ভেক্টর প্লাস এই যে বি এ, তার মানে এ ভেক্টর ডট বি ভেক্টর হয়ে যাচ্ছে, প্লাস মডুলাস অফ বি ভেক্টর তার স্কয়ার প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস এই যে সি এ, বা এটাকেই এ ভেক্টর ডট সি ভেক্টর, সি এ ডট এ আর এ ডট সি একই ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, প্লাস এটা বি ভেক্টর ডট সি ভেক্টর লিখলে প্লাস মডুলাস অফ সি ভেক্টর তার স্কয়ার ইজ ইকুয়াল টু, এটা 0 হয়ে গেল, শুধু 0 হয়ে গেল এবার, ঠিক আছে, আর ভেক্টর না। আচ্ছা, বা এইটার মান কত? 3 স্কয়ার 9 প্লাস এ ডট বি কভার আছে একবার দুবার, 2 এ ভেক্টর ডট বি ভেক্টর, বি ডট সি একবার দুবার, 2 বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস 2 এ ডট বি বি ডট সি, আমরা এ ডট সিও লিখতে পারি, সি ডট এও লিখতে পারি, সি ডট এ লিখছি, সি ভেক্টর ডট এ ভেক্টর। এই বি ভেক্টর এইটা আছে এখানে 4 স্কয়ার 16, এটার মান 5 স্কয়ার 25, এই যে স্কয়ার আছে ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। এবার দেখো, বা এই যে 2 কমন নিলে এ ভেক্টর ডট বি ভেক্টর, বি ভেক্টর ডট সি ভেক্টর, সি ভেক্টর ডট এ ভেক্টর, 1 2 3 তিনটে থেকে কমন নিচ্ছে, আর এই তিনটিকে যোগ করে 16 আর 9 25 25 50, ডান দিকে নিয়ে গেলে -50 হয়ে যাচ্ছে। বাঁ দিকে +50 আকারে ছিল, বাঁ দিকে বাঁ দিক থেকে ডান দিকে গেলে -50 হয়ে গেল, ঠিক আছে। বা এ ভেক্টর ডট বি ভেক্টর, বি ভেক্টর ডট সি ভেক্টর, সি ভেক্টর ডট এ ভেক্টর ইজ ইকুয়াল টু -50/2। অতএব এ ভেক্টর ডট বি ভেক্টর
প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর ইজ ইকুয়াল টু -25। দেখো এটা প্রমাণ করতে বলেছে, এটাই প্রমাণিত হয়ে গেল। লিখে দাও প্রমাণিত। ঠিক আছে, এটাই প্রমাণ করতে বলেছিল। একদম সহজ অঙ্ক। দেখো এই প্রসেসটা করবে, একদম ছোট, এটাই ছোট প্রসেস হবে, এটাই তোমরা ফলো করতে পারো। কিছুই নেই, দুবার ডট প্রোডাক্ট করে দেওয়া হচ্ছে দুটোকে নিয়ে, তাহলেই সিম্পলিফাই করে অ্যান্সারটা চলে আসছে। 4 দাগের কমপ্লিট হয়ে গেল। দেখো এবার আমরা যাবো 5 দাগে। 5 দাগে বলছে এ বি সি তিনটে ভেক্টর বলে দেওয়া আছে, আর ভেক্টর নির্ণয় করতে বলেছে, যার জন্য তিনটে কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো সিদ্ধ হয় তেমন হতে হবে। তো আমরা আর ভেক্টরটাকে ধরে নেব, আর ভেক্টরটাকে ধরে নিয়ে প্রমাণ করব। ঠিক আছে, এটা হয়ে গেছে নিশ্চয়ই। এবার দেখো এখানে 5 দাগে প্রদত্ত এ ভেক্টর ইজ ইকুয়াল টু কত আছে, i মাইনাস জে প্লাস 2k, i মাইনাস জে প্লাস 2k, b ভেক্টর ইজ ইকুয়াল টু i প্লাস জে প্লাস k, i প্লাস জে প্লাস k, c ভেক্টর ইজ ইকুয়াল টু 2i মাইনাস জে প্লাস k, 2i মাইনাস জে প্লাস k। ঠিক আছে, এতে এ বি সি তিনটে ভেক্টর, আর ভেক্টর নির্ণয় করতে বলেছে। ধরি আর ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ, এটা আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে, প্রদত্ত এখানে দেয়া আছে যে এ ভেক্টর ডট আর ভেক্টর ইজ ইকুয়াল টু 1, এ ভেক্টর ডট আর ভেক্টর ইজ ইকুয়াল টু 1। তাহলে এ ভেক্টর মানে হয়ে যাচ্ছে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ ডট আর ভেক্টর এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এই অঙ্কটা একটু প্রসেসটা সহজ, একটু ক্যালকুলেশনটা একটু বড় হতে পারে। দেখো তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কত হবে, যে এক্স মাইনাস ওয়াই প্লাস 2z ইজ ইকুয়াল টু 1, এটা 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, অন্যান্য মানগুলো 0 হয়ে যাচ্ছে, তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস 2z 1। আর তারপর দেওয়া আছে বি ডট আর 2, বি ভেক্টর ডট আর ভেক্টর ইজ ইকুয়াল টু 2। তাহলে বি ভেক্টরের মান আই প্লাস জে প্লাস কে ডট আর এর মান কত এখানে, এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ ইজ ইকুয়াল টু 2। তাহলে হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 2, এটা 2 নাম্বার, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে, এটা হলো এক্স মাইনাস ওয়াই প্লাস 2z হয়েছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হয়েছে। এবার সি ভেক্টর ডট আর ভেক্টর ইজ ইকুয়াল টু 5 বলা আছে, সি ডট আর 5, সি ভেক্টর ডট আর ভেক্টর ইজ ইকুয়াল টু 5। তাহলে সি এর মান কত এখানে, সি হয়ে যাচ্ছে 2i মাইনাস জে প্লাস কে ডট এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ ইজ ইকুয়াল টু 5। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে 2x মাইনাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 5, এটা 3 নাম্বার, 2x মাইনাস ওয়াই প্লাস জেড 5। আচ্ছা এবার দেখো কি করব, এখানে আমাদের আর ভেক্টরটা নির্ণয় করতে হবে, মানে এক্স ওয়াই জেড এই তিনটে সমাধান করে এক্স ওয়াই জেড নির্ণয় করতে হবে। আচ্ছা দেখো এখানে কি করছি, আমরা 1 আর 2 যোগ করছি একবার, 1 প্লাস, এটা মাইনাস আছে কেটে যাবে, অপোজিট সাইন, 1 প্লাস 2 করে পাই। সঠিকভাবে ক্যালকুলেশন করতে হবে, এটা একটু বুঝে, কারণ প্রসেসটা সহজ হলেও ক্যালকুলেশনটা একটু বড়। 1, আচ্ছা এইটার মান 2 নয় 1 দেওয়া আছে, x মাইনাস ওয়াই প্লাস 2z 1 আর x প্লাস ওয়াই প্লাস জেড 2, x প্লাস ওয়াই প্লাস জেড 2, y কেটে গেল, 2x প্লাস 3z ইজ ইকুয়াল টু 3, এটাকে 4 নাম্বার দিয়ে রাখো। আরেকবার 2 প্লাস 3 করো, 2 প্লাস 3 করে পাই, 2 প্লাস 2 এ আছে x প্লাস ওয়াই প্লাস জেড 2 আর 2x মাইনাস ওয়াই প্লাস জেড 5,
কেটে গেল, 3x প্লাস 2z ইকুয়াল টু 7, এটা 5 নাম্বার দাও। ঠিক আছে, এবার দেখো 4কে একবারে এই 4কে গুণ করো 2 দিয়ে, আর 5কে গুণ করো 3 দিয়ে, গুণ করে তাদের বিয়োগ করছি, তাদের বিয়োগ করব। এখানে একটু মুছছি, দেখো আর এর মানটা আমরা এটা দেখতে পাচ্ছি, এটা ধরেছি। ঠিক আছে, আচ্ছা এই গুণফলটা আমরা কত পাচ্ছি একবার দেখে নিই। 4কে 2 দিয়ে গুণ করলে এটা আসছে 4x প্লাস 6z ইকুয়াল টু 6, হ্যাঁ এটা দিচ্ছি 6, আর 3 দিয়ে গুণ করলে আসছে 9x প্লাস 6z ইকুয়াল টু 3 7 21, এইটা দিচ্ছি 7। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 7 মাইনাস 6 করে পাই, 7 মাইনাস 6 করে পাই, কি পাওয়া যাচ্ছে? 7-এ আছে 9x প্লাস 6z ইকুয়াল টু 21, আর এখানে আছে 4x প্লাস 6z ইকুয়াল টু 6। বিয়োগ করবো বলেছি, বিয়োগ বিয়োগ বিয়োগ, বিয়োগ করছি 3টে। ঠিক আছে, তাহলে এখানে 6z প্লাস মাইনাসে কেটে গেল, এটা পড়ে আসছে 5x ইকুয়াল টু 15। ঠিক আছে, 5x ইকুয়াল টু 15, বা x ইকুয়াল টু 15/5, বা x ইকুয়াল টু 3 চলে আসছে, x ইকুয়াল টু 3। এবার দেখো এই যে 4-এ আমরা x ইকুয়াল টু 3 বসাচ্ছি, 4-এ x ইকুয়াল টু 3 বসালে কি পাবো? বসালে 2 ইন্টু 3 প্লাস 3z ইকুয়াল টু 3, বা 6 প্লাস 3z ইকুয়াল টু 3 হয়ে যাচ্ছে, বা 3z ইকুয়াল টু 3 মাইনাস 6, 6টা ডান দিকে নিয়ে গেলাম। ঠিক আছে, এই 6টা বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে গেলাম, বা এই যে 3z ইকুয়াল টু মাইনাস 3 হয়ে যাচ্ছে। তারপর কি হচ্ছে? তারপর হয়ে যাচ্ছে বা z ইকুয়াল টু মাইনাস 3/3, বা z ইকুয়াল টু মাইনাস 1, z ইকুয়াল টু মাইনাস 1 হলো। এবার দেখো এই যে 2 নম্বর সমীকরণ এইটা ছিল, 1 প্লাস 2 করেছি, 2-এ আমরা 2-এ x ইকুয়াল টু 3 ও z ইকুয়াল টু মাইনাস 1 বসালে কি পাবো? এই 2-এ এটা x ইকুয়াল টু 3 প্লাস y মাইনাস 1 ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে, বা 3 মাইনাস 1 2 প্লাস y ইকুয়াল টু 2, বা y ইকুয়াল টু 2 মাইনাস 2, বা y ইকুয়াল টু 0, y ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। তাহলে আর ভেক্টরের মান কত হচ্ছে? দেখো আর ভেক্টরের মান কত হচ্ছে, আর ভেক্টরের মান নির্ণয় করতে দিয়েছে। অতএব আর ভেক্টর ইজ ইকুয়াল টু, এদিকে অ্যান্সারটা লিখছি, অতএব আর ভেক্টর ইজ ইকুয়াল টু x i ক্যাপ, x এর মান কত? 3 i ক্যাপ, প্লাস y এর মান 0 j ক্যাপ, প্লাস z এর মান, আচ্ছা z এর মান মাইনাস দিয়ে এসছে, মাইনাস 1 ইন্টু k ক্যাপ। তাহলে অতএব আর ভেক্টর ইজ ইকুয়াল টু 3 i ক্যাপ মাইনাস k ক্যাপ, এটা 0 হয়ে যাচ্ছে, নেওয়ার দরকার নেই। তাহলে 3 i ক্যাপ মাইনাস k ক্যাপ আসছে আর ভেক্টরের মান, 3 i ক্যাপ মাইনাস k ক্যাপ, এটাই আর ভেক্টর আসছে। দেখে নাও প্রসেসটা একদমই সহজ, কিন্তু একটু লেন্দি, এটা অঙ্কটা একটু বড় অন্যান্য অঙ্কগুলোর তুলনায়। এবার দেখো 5-এর অঙ্ক হয়ে গেল, 6-এর অঙ্ক যাবে, এটা প্রসেসটা দেখে নাও। 5-এর অঙ্ক হলো, 6-এর অঙ্কে যাচ্ছি। সমাধান করা আছে শুধুমাত্র, যে সমাধান তোমরা ক্লাস 9-10-এ করেছো সেই সমাধান আছে শুধুমাত্র, এটা করা ছিল। এবার দেখো 6-এর অঙ্কে, 6-এর দুটো অঙ্ক আছে। প্রথমটা কি বলা আছে? আলফা ভেক্টর ও বিটা ভেক্টর পরস্পর লম্ব, আলফা ভেক্টর ও বিটা ভেক্টর পরস্পর লম্ব, অতএব আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর ইজ ইকুয়াল টু 0। তাহলে লম্ব মানে কি? ডট প্রোডাক্টটা 0 হবে। ডট প্রোডাক্টের ক্ষেত্রে মড আলফা মড বিটা cos থিটা হয়, cos লম্ব মানে থিটার জায়গায় 90 বসাবো, cos 90 মান 0 হচ্ছে, তারপর ডান দিকটা পুরোটাই 0 হয়ে যাচ্ছে, তাহলে ডট প্রোডাক্টের মান 0। ঠিক আছে, এবার দেখো একেরটা আমরা বাম পক্ষ দিয়ে শুরু করছি, বাম পক্ষ ইজ ইকুয়াল টু আছে এইটা আলফা ভেক্টর প্লাস, তোমরা বইয়ে নিশ্চয়ই দেখতে পাচ্ছ এইটা দেয়া আছে, আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর তার স্কোয়ার। তার মানে কি? তার মানে হচ্ছে আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর ডট
আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর, তাহলে আলফা ভেক্টর তার স্কোয়ার প্লাস আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর প্লাস বিটা ভেক্টর ডট আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর তার স্কোয়ার, এইটা আসছে। ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, এই আলফা ভেক্টর এটার মান কি বলেছে, এটার মান কিছু বলেনি, আচ্ছা এটা এইটাই দেখাতে হবে এখান থেকে। তাহলে এই যে মডুলাস অফ আলফা ভেক্টর প্লাস এই যে আলফা ডট বিটা এটা 0, তার মানে বিটা ডট আলফাও 0 প্লাস মডুলাস অফ বিটা ভেক্টর এইটা আসছে। তাহলে মডুলাস অফ আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর এইটা, মানে এইটা যে এইটা হচ্ছে স্কেলার হয়ে যাচ্ছে, স্কেলারে চলে আসছে, এই মানটা আসছে। এবার ডান পক্ষে কি আছে, ডান পক্ষ এই মানটাই দেয়া আছে কিন্তু, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দেখো এইটা ডান পক্ষে এটাই দেওয়া আছে, বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা প্রমাণ করলাম। এবার দেখো এটা 6 দাগের একটা হলো, 6 দাগের দুটো অঙ্ক আছে, 6 দাগের আরো একটা অঙ্ক আছে। এবার 2 এর অঙ্কটায় যাবো, 6 দাগের। নেক্সট দেখো 6 দাগের 2 এর অঙ্কটা। এখানেও বলা আছে আলফা ভেক্টর ও বিটা ভেক্টর পরস্পর লম্ব, অতএব আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর ইজ ইকুয়াল টু 0, 0 হয়ে যাবে। হ্যাঁ, ডট প্রোডাক্ট আমার ডান দিকে স্কেলার চলে আসছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো কি বলেছে, এটাও প্রমাণ করতে বলেছে। এটা বিভিন্নভাবে প্রমাণ করা যাবে, যেটা দিয়েছে আমরা বাম পক্ষ ডান পক্ষ ধরেই করছি। বাম পক্ষে আছে দেখো, বাম পক্ষ মডুলাস অফ আলফা ভেক্টর প্লাস মডুলাস অফ বিটা ভেক্টর তার স্কয়ার। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর প্লাস ডট এটা আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর, এটার মানে এইটা। ঠিক আছে, ডট প্রোডাক্ট করলে ওটা মডুলাস স্কয়ার হয়ে যায়। তাহলে এখানে হয়ে যাচ্ছে এটা মডুলাস অফ আলফা ভেক্টর স্কয়ার প্লাস আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর প্লাস এটা বিটা ভেক্টর ডট আলফা ভেক্টর প্লাস মডুলাস অফ বিটা ভেক্টর তার স্কয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে মডুলাস অফ আলফা ভেক্টর তার স্কয়ার প্লাস এইটার মান 0, এটার মানও 0 প্লাস মডুলাস অফ বিটা ভেক্টর তার স্কয়ার। এখানে হয়ে যাচ্ছে মডুলাস অফ আলফা ভেক্টর স্কয়ার প্লাস মডুলাস অফ বিটা ভেক্টর স্কয়ার, এইটা আসছে। ঠিক আছে, বাম পক্ষ থেকে। এবার দেখো ডান পক্ষটা আমরা করছি, ডান পক্ষটা এদিকে করছি। এটা মানে দেখবে আলফা ডট বিটা ইজ ইকুয়াল টু 0 মানে বিটা ডট আলফাও 0, এটাকে খেয়াল রাখতে হবে। আলফা ডট বিটা 0 মানে বিটা ডট আলফাও 0। ডান পক্ষে আছে আলফা ভেক্টর মাইনাস বিটা ভেক্টর স্কয়ার, তাহলে এইটার মানে হচ্ছে আলফা ভেক্টর মাইনাস বিটা ভেক্টর ডট আলফা ভেক্টর মাইনাস বিটা ভেক্টর। এটার মানে হচ্ছে মডুলাস অফ আলফা তার স্কয়ার মাইনাস আলফা ডট বিটা মাইনাস বিটা ডট আলফা মাইনাস মাইনাসে প্লাস বিটা ভেক্টর তার স্কয়ার। এটা মডুলাস অফ আলফা স্কয়ার মাইনাস 0 প্লাস মডুলাস অফ বিটা তার স্কয়ার, মডুলাস অফ আলফা স্কয়ার প্লাস মডুলাস অফ বিটা স্কয়ার, এইটা আসছে। ঠিক আছে, দেখো এই যে বাম পক্ষ ডান পক্ষের মান একই আসছে, অতএব এখানে অনায়াসে লেখা যাবে বাম পক্ষে এটা প্রমাণ হয়ে গেল, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এটা কিন্তু আর এইটা আমরা এই প্রসেসটা ফলো করলাম, এর আগের অঙ্কটা এরকম ছিল বলে একইভাবে করলাম। এটা আরো একটা প্রসেস হয়, অনেকে করেই থাকে এই প্রসেসটাও, যে এটা তোমরা করতে পারো আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর তার স্কয়ার আলফা ভেক্টর মাইনাস বিটা ভেক্টর তার স্কয়ার। তোমরা এই সূত্র জানো যে a প্লাস বি স্কয়ার মাইনাস a মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু 4ab, তার মানে এইটা ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, এটা ইজ ইকুয়াল টু 4ab, তার মানে 4 আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর, এইটা হয়ে যাবে। তাহলে আলফা ডট বিটা মানে 0, তার মানে ডান দিকটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এইটা ডান এদিকে কিছু নেই মানে 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে আলফা ডট বিটা মানে 0, 4 ইন্টু 0 0 হয়ে যাচ্ছে। তাহলে এই মাইনাস দিয়ে মানটাকে ডান দিকে নিয়ে চলে যাও, ডান এইটা কিন্তু ছোট হবে এই প্রসেসটা, এটা কিন্তু ছোট, যেটা আমরা বলছি যে প্রসেসটা। এইটার ফর্মুলা লিখলে, ফর্মুলা লেখার পর দেখো এটা ডান দিকটা 0 হয়ে গেল, এই মাইনাস দিয়ে মানটা ডান পক্ষে নিয়ে চলে গেলে প্লাস হয়ে গেল। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ অটোমেটিক প্রমাণ হয়ে গেল যে এইটা স্কয়ার প্লাস এটা ইকুয়াল টু ডান দিকে।
আলফা প্লাস বিটা স্কোয়ার মডুলাসের মধ্যে ইজ ইকুয়াল টু আলফা মাইনাস বিটা মড স্কোয়ার। ঠিক আছে, এই দেখো 6 অঙ্ক কমপ্লিট হলো এর সাথে সাথে। ঠিক আছে, দেখে নাও। 6 পর্যন্ত অঙ্ক কমপ্লিট হলো, সংক্ষিপ্ত 6। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব। 6 পর্যন্ত হলো। ফিরবো পরবর্তী ক্লাসে। 6 থেকে দুটোই অঙ্ক ছিল, দুটোই কমপ্লিট হলো। ফিরবো পরবর্তী ক্লাসে আমরা 7 থেকে শুরু করব। ঠিক আছে, 7 থেকে শুরু করব। সংক্ষিপ্ত অঙ্ক হচ্ছে, যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে তোমরা অবশ্যই সেগুলো কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন করা আছে। তোমরা যে কোনো প্রবলেম হলে প্লেলিস্টে গিয়ে সেটা দেখতে পারবে এবং প্রবলেম সলভ করতে পারবে। ঠিক আছে, প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। আজকের ক্লাস আমরা এখানে স্টপ করছি, পরবর্তী ক্লাসে এবং শুরু করব পরবর্তী ক্লাসে 7 থেকে। ওকে, তো আজকে এখানে স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।